ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই তিনি তার এক মেয়েকে নিজস্ব তত্ত্বাবধানে ইলমের তরবিয়ত দিচ্ছিলেন। মোটামুটি আলেমার পর্যায়ে হঠাৎ করে মহিলাদের মাসিকের আলোচনা আসলো কিতাবের মধ্যে। এই আলোচনার ভিতরে হঠাৎ করে তার মেয়ে একটা মিষ্টি হাস দিলেন। এই মিষ্টি হাসটা এই হযরতের অন্তরের ভিতরে সাংঘাতিক দাগ কাটলো। তখন তিনি আফসোস করলেন, জমানাটা আসলে সাংঘাতিক ফিতনার জমানা। আমার তত্ত্বাবধানে আমি আমার মেয়েকে পড়াচ্ছি, এর পরেও এভাবে বিরূপ একটা প্রতিক্রিয়া আমার মেয়ের ভিতরে যখন আসছে, জমানার অবস্থা ভালো না। এই যে তিনি আক্ষেপ করলেন, আফসোস করলেন, এই আক্ষেপে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাহলে সেই যুগ থেকেও আমরা আরো অনেক দূরে উপনীত। এই জমানারা তো আরো ফেতনা, নাকি কথা কেন ভুল বললাম? ফেতনা তো ফেতনা, আসাদুল ফেতনা। আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণীর সব মোক্ষম সময় আমি মনে করি বর্তমান যুগটা। ফেতনায় সয়লাভ। যেমন বর্তমান জমানাটা, যারা নাকি মাজলুম তাদের পক্ষে লোক নাই, জালেমদের ক্ষমতা বেশি, দাপট বেশি। এটা আমরা কিন্তু প্রত্যেকটা রন্ধে বন্ধে দেখতেছি। আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে ঘোষণা করছেন, এমন একটা জমানা আসবে, এই জমানায় মানুষের ঈমান রাখা সাংঘাতিক কষ্টকর হবে। কষ্টটা কেমন? জ্বলন্ত আংটা হাতের মধ্যে রাখা যেভাবে কষ্টকর, ঈমানটা রাখাও সেভাবে কষ্টকর হবে। আমার মনে হয় সেই সময়টা এখন বিরাজমান। মানুষ নামাজ ছাড়তে মোটেও আমরা দ্বিধাবোধ করি না, বিবেকে বাধা দেয় না। মিথ্যা বলা, এটা তো খানার সাথে লবণ খাওয়ার মতো। কষ্ট পাননি আমার কথা? খানায় যেভাবে লবণের দরকার, মিথ্যাও কিন্তু সেভাবে। অনেকে বলে, হুজুর ব্যবসা করতে হলে মিথ্যা ছাড়া তো ব্যবসাই হয় না। সমাজে চলতে হলে যে মিথ্যা ছাড়া সমাজে চলা যায় না। দেখেন, মানুষ গুনাহকে গুনাহ আমরা মনে করতেছি না। গুনার কাজ হওয়ার পরে আমাদের লজ্জিত হওয়া দরকার, কিন্তু আমাদের ভিতরে লজ্জার কোনো লেশ মাত্র নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ইজতিহাদি ভুলের কারণে 350 বছর কান্নাকাটি করছে। লজ্জার কারণে আদম নবী আসমানের দিকে মাথাটা পর্যন্ত উঠায়নি। একটা ইজতিহাদি ভুল, কাঁদলেন 360 বছর। আর আমাদের ভুলের কোনো শেষ আছে? কথা বললেন? এই জায়গার মধ্যে যারা আসছেন, ভুল তো এক জিনিস আর গুনাহ আর এক জিনিস। আমি তো মনে করি গুনারই অভাব নাই, ভুল তো ওটা কোনো ব্যাপারই নেই আমাদের কাছে। তা হুজুর মানুষে ভুলে পারে না, হুজুর কিন্তু ঠেলামাই ঢেলা দিচ্ছে, কারণ এটা ভুলে গেছি। কি কর এবং সাহেবের গেড়ে দিয়ে মসজিদে নামাই দিচ্ছে, কারণ এটা ভুলে গেছে, মাফ করে দিয়ে গাড়টি কামতে দিচ্ছি, বাড়ি যান। কি ঘটে না? ঘটে না? তাহলে ভুল এটা তো আমাদের কোনো সাবজেক্টই না, গুনারই তো কোনো অভাব নাই। এই জায়গার মধ্যে আমরা যারা আসছি, আমি যদি বলি একদিন না, এই মাগরিবের আগে মাহফিলে আসার আগের 1টা ঘন্টা পারলে আপনি একটু গ্যারান্টি দেন যে এই 1 ঘন্টার মধ্যে একটা গুনাহ হয়নি। পারবেন নাকি? কথা কেন পারবেন? যদি পারেন আজকান্ত দেখি কয়জন আছেন 1 ঘন্টা 2-4 জন পাওয়া যেতে পারে। একটু আজকান্ত দেখা যাক, আজকে একটু পরীক্ষা করুন কয়জন। আল্লাহ কিন্তু দেখতেছে মাত্র কয়জন, 1 2 3 4 5 6 জন। আলহামদুলিল্লাহ, এতগুলো লোকের মধ্যে মাত্র 7 জন। আমি 7টারে আরো
ত্রিপল করলাম 321 জন। এতগুলো লোকের মধ্যে 1 ঘন্টার গ্যারান্টি দিতে পারলো মাত্র কয়জন? কথা না অনেক চিন্তা করতে রস করতে বসেন, হস করবেন, এটি কেমন হস? কি কয়জন পাইলাম? 21 জন। 1 ঘন্টার গ্যারান্টির ব্যাপারে বললাম। যদি বলি একদিন, একজন ভাবো না। যদি বলি 3 দিন, 1 লাখের মধ্যে একজন পাই কিনা সন্দেহ আছে। যদি বলি 1 বছর, এন্টার দুনিয়ায় কয়জন পাইবেন? হাতে গোনা কয়েকজন। তাহলে ভুলের অভাব নাই, গুনার অভাব নাই, এরপর অনুশোচনা নাই বললি চলে। গুনাহ মানুষ করার পরে তওবা করে, আমরা মুখস্থ করছি কি আস্তাগফিরুল্লাহ, বাস কমপ্লিট হয়ে গেছে। হাজারো গুনাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ না একেবারে কান ধরাও হয়েছে। কথা না কেমন ভুল ফেলে নাকি? ওই দেখুন সিনেমার হল দিয়ে নামবে কান্দার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, উনি মনে করছে এটার কাজা কাফারা সব হয়ে গেছে। বিড়ি টান নিয়া আলিপুরি বিড়ি সব শেষ। চিন্তা করে দোকান এইটা শেষ করে গে 3টে রাস্তা বলে কানে 3টে টান মারবো, তো সব গুনাহ মাপ। নামাজ পড়ে না, শুক্রবার শুক্রবার যাইয়া 2 রাকাত তো দিয়া ওই যায় নামাজ কাদের মধ্যে দিলে আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 1 সপ্তাহ আল্লাহ যায় নামাজ পড়ে না আপনার মাফ করে দিয়ে ওই 1 সপ্তাহের গুনাহ 1 আস্তাগফিরুল্লাহ সব মাফ করে আবার যেই সেই আবার নিয়ত করছে শুক্রবার আসবে। আচ্ছা বাজান, শুধু আস্তাগফিরুল্লাহ বললি আমার আল্লাহ গুনাহ মাফ করে, এই ওয়াজ আপনার করছে কি? পাইলেন কই? কোন কিতাবে পাইছেন? তওবা মানে কি? রজাত করা, রুজু করা। রুজু করা মানে কি? যেই জায়গায় আমি যাইয়া গুনার কাজ করছি, যেই গুনাহটা করছি ওই গুনার থেকে আমি ব্যাক করলাম, ফিরে আসলাম, ওই গুনাহ আমি আর কোনো দিন করব না। এইটা হইলে মনে মনে প্রত্যাবর্তনের এরাদা করে বাহ্যিকভাবে মৌখিক স্বীকারোক্তি। এরপর আমি আপনাদের বুঝের জন্য বলি, অন্তর ভিতরে আল্লাহ পাকের উপরে বিশ্বাস নাই, রসুলের উপর বিশ্বাস নাই, আসমানি কিতাবের উপর বিশ্বাস নাই, আখিরাতের উপরে বিশ্বাস নাই, জবানে কলেমা পড়লে কি মুসলমান হওয়া যায়? জোরে কম। শুধুমাত্র যদি জবানে কালেমা পড়লে মুসলমান হওয়া যাইতো, তাহলে আমি তো মনে করি আপনাদের এটার নাম কি এখন কুয়াকাটা তো নাম চেঞ্জ হয়েছে, এখন কি কয় কথা কেন? হ্যাঁ না কি যেন 20 না কি দিয়েছে নাম? হ্যাঁ সিবিস। আমি পড়তে মনে আমি মনে হয় আরেকটা কুয়াকাটা আবার হয়েছে নতুন, এটা যাই দেখা দরকার। আজ দেখি যে ওই যাইলেও এই বুধু কথা আমি ভুল বলছি নাকি? তাহলে শুধুমাত্র জবানের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ বললে যদি মুসলমান হওয়া যাইতো, আমি মনে করি আপনাদের এই এলাকার মধ্যে কুয়াকাটার মধ্যে যত বার্মিজ এবং সনাতন ধর্মাবলম্বী, এক কথা যারা হিন্দু ধর্ম, আমি মনে করি তাদেরও অধিকাংশ হিন্দু মুসলমান হওয়া, যদি জবান দিয়ে কালেমা পড়লে মুসলমান হয়। কারণ অনেক হিন্দু কলেমা মাঝে মধ্যে পড়ি হয়। আমাদের বরগুনায় এক মাইকের অপারেটর আছে, উনি হইলে হিন্দু। আমার যত মাহফিল, অধিকাংশ মাহফিল বরগুনা উপজেলার মধ্যে ওই যায়, ও আমার মাহফিল কথা শুনলে হুজুর মাহফিল মাইকে আমি দিয়ে যাবো। ওই মাহফিল শোনেও মনোরথ দেয়, কানতে কানতে আল্লাহ হয়রান করে। আচ্ছা বলেন, ইমান নাই, এই কান্নার কোন মূল্য আছে? জোরে কম। তাহলে জবানের ভিতরে শুধুমাত্র কালেমা পড়লেই এর দ্বারা মুসলিম হওয়া যায় না, অন্তরে বিশ্বাস করা লাগে, এরপরে জবানের স্বীকারোক্তি, এরপর আমলে পরিণত করা। ঠিক তেমনি ভাবে তওবা করার প্রথম স্তর হইলে আগে অন্তর থেকে ইরাদা করতে হবে এই কাজ আমি জীবনে আর করব না, এরপর মুখে স্বীকার, এরপর আস্তাগফিরুল্লাহ বলা, আর 3টে কানে টান দিলে এইটার মূল্য আছে। তাহলে তওবা তো তওবা করার মতো করতে। তাহলে এইটা হইল ওয়াজ মাহফিল, হালকায় জিকির, আল্লাহ রসুলের ঘোষিত জান্নাতের বাগান, আখিরাতের বাজার।
আলিপুর বাজার আছে আমার গিয়া কথাখানা, এই জায়গাটা এখন আলিপুর বাজার না, এইটা হইলে আখিরাতের বাজার হয়ে গেছে। দুনিয়ার বাজারে গেলে দুনিয়ার সম্বল পাওয়া যায়, আখিরাতের বাজারে আসলে আপনারা মনে হয় আমার উপর বেজার কথা যে কর না, ও অনেক মনে করে যে ওপারে গেলে ভালো হইতে আসছে, এই জায়গায় আটকেই একটা ভেজাল করে আইসেন আপনারা, আপনারা কেউ বান্ধে রাখছে জায়গায় কথা হয় না। আপনারাও যদি ওপার যাইতেন কেউ ফিরাইতে পারতো, এই যে যান নাই এই কালামের বাজারে জেকেরে মজমায় জেকেরে মজলিসে হযরত উলামায়ে কেরামদের চেহারাটা দেখার জন্য, তাদের মুখ থেকে আলোচনা শোনার জন্য এই জায়গার মধ্যে যে বসা আছেন, আমি মনে করি জান্নাতি লোকদের এই দিয়ে সবচেয়ে বড় নমুনা, এর চেয়ে বড় নমুনা কিছু হতে পারে না। মানুষের ইমানের জাস্টিফাই কখন হয়? দুইটা মেরু যখন সমান তালে থাকে। নামাজ না পড়ার পরিবেশও অনেক ভালো, নামাজ পড়ার পরিবেশও অনেক ভালো। তখন যদি কেউ নামাজি হয়, নামাজ পড়ার জন্য সে দৌড় মারে, তখন মনে করতে হবে লোকটার মতো বর্তমানে বড় আল্লাহর ওলি আর কেউ নাই। তাহলে এই জান্নাতি বাগানে বসার পরে আমরা খুশি না বেজার? কয় জোর? সবাই আজ জায়গায় আলহামদুলিল্লাহ একটা পাওয়া যায়, তাই একটু আস্তে করলে ভালো হয়। আরো জোরে কোন আল্লাহু আকবার বলেন, হয় না? আরো জোরে, কষ্ট হয়ে যায়। এই আল্লাহু আকবার শব্দটা এমন শব্দ, এটা বলার আদব হইল জোরে, জানেন এইটার বলার আদব কি? এইটা মেনতা মেনতা করবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, কেমন না? যেইটা যেই স্পিরিটে বলা দরকার ওইটার ওই স্পিরিটই বলা দরকার। আল্লাহু আকবারের স্পিরিট হইল জোরে বলা। মুয়াজ্জিন আযান দেয়, কান ধরে না কানে আঙ্গুল দেয়, জানেন? মাইক হওয়ার পর কান ধরা শুরু হয়েছে, কি কর? মাইক হওয়ার পর কি কান ধরা শুরু হয়েছে, কানে আঙ্গুল দেওয়া বাদ হয়ে গেছে। আল্লাহর রাসূলের সুন্নাত হইলে মুয়াজ্জিন আযান দেবে, কান ধইরে না আঙ্গুল দিয়া, কানে আঙ্গুল দিয়ে। কেন? জোরে জোরে চিল্লিয়ে আল্লাহু আকবার বলবে। এই জন্য আল্লাহু আকবার বলার আদবই হইল জোরে আওয়াজ দিয়ে। তাহলে আরো একবার জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের আলো, কোরআনের আলো ঘরে জ্বালাইছে, খালি কুদো কথা মাহফিল আইলে খালি ঘরে জ্বালায়। ঘরে জ্বালাইতে পারেন না, সম্ভব না। আমরা এক জায়গায় জ্বালাম, সেই জায়গাটার নাম কি? জোরে কর। তাহলে বলেন কোরআনের আলো, এইটা তো জ্বলতে হয় না, কি কর? ঘরে জ্বালানোর কথা আওয়ামী লীগ করতে, বিএনপি করতে, জাতীয় পার্টি আর আমরাও তো কই হুজুর ঠেলা মারি, কিন্তু সংসদে জ্বালানোর কথা প্রাকৃতিক ইমানদার ছাড়া কেউ করতে পারে না। কারণ যখনই বলবে যে কোরআনের আলো সংসদে জ্বলো, তখন ভোট দেওয়ার কালেও কোরআনের পক্ষে দেওয়া লাগবে। আর ঘরে জ্বালানোর কথা কইলে খালি মোবাইল কই গেলেই হয়, এই ডিফারেন্স হলে এতটুকু। তাহলে কোরআনের আলো জ্বালাবেন কোন জায়গায়? আর জোরে কন, কবে জ্বালাইবেন? আজগো নির্বাচন ছাড়া জ্বালাই পারবে? কথা কেন? নির্বাচন ছাড়া জ্বালানো যাবে? আগামী নির্বাচন হইলে কোরআনের পক্ষে ভোট দেবো কারা কারা? কিন্তু হাতটা জায়গায় দেখা, নারে তাকবীর, কোরআনের আলো। এই স্লোগান যেন ঘুরে ফুটে যায় না। এই স্লোগান আমরা শিখেই দিই, এই জায়গায় দিয়া নির্বাচনের আগে একটা নোট পড়ে, কথা কই না? পড়ে না? পড়ে না? 500 আর 1000 নোট দিয়ে যখন পকেট লাই আমরা যাই, ভাই আইসি কোরআনের পক্ষে, হুজুর অদা দিয়ে লাইছি, কি বলে না? বলেন। তখন আমরা বুঝি ওনার অদার এত দাম, যে নামাজ পড়েন আর অদার এত দাম, বুকিং হয়ে গেছে। আবার বুকিং টুকিং হবেন টবেন নাকি? কথা খানা। তাহলে আরো একবার জোরে বলেন আল্লাহু আকবার, কোরআনের আলো। আবার জোরে বলি নারায়ে তাকবীর। हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर
मंजूर है। ओ दाढ़ीवाला, ओ गाड़ीवाला, ओ बाड़ीवाला, ए लक्षपति, ए कोटिपति, ও যুবক আমার বাবারাও, দাড়ি বাঁকা মুরব্বীরা, ও আলিপুর মহিপুর কলাপাড়াবাসী আমার বাজানরা, আমি আপনাদের কাছে জানবার চাই আমার আল্লাহ আছে না নাই? আরো জোরে কোন, আরো জোরে। আমার আল্লাহ যদি থাইকাই থাকে আবারও জোরে ডাক দেন আল্লাহু আকবার। হয় না? আরো জোরে, আরো জোরে। এইবার ডাক দেন আল্লাহ, এইবার ডাক দেন আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। আবার জোরে কোন আল্লাহ গো, আমার সাথে বলেন আল্লাহ গো, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দাও। গুনাহ যাহা তাক করছি দুনিয়ার কোন মানুষে মাফ করতে পারবেনি। জোরে কোন আপনার আমার উপরে ভগবান দয়া করতে পারবেনি। তারা তারা গড আপনার আমার উপরে দয়া করেন কি? খাওয়ায় কি? ভালোবাসবো কাকে? ডাক দিব কাকে? জীবন দেব কাকে? মাল দেব কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? মুমিন মুসলমান যুবক যুবতী যাহা তাক হোক না কেন, ওই আল্লাহর বান্দা যদি মুসলমান ইমানদার আল্লাহওয়ালা আল্লাহর রাসূলের উম্মত দাবি করে, আমার মাওলার আশিক বা বান্দা দাবি করে, ওই আল্লাহর বান্দার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সব কিছু আমার মাওলার হুকুমের উপরে ন্যস্ত করবে। এইটা হইল ইমানদারদের দায়িত্ব। সুতরাং আমি বলবো আমার ইমানদার বাবাদের, এ যুবক আমার বাবারা, এ দাড়ি বাঁকা মুরব্বীরা, এ লক্ষপতি, এ কোটিপতি আমার বাবারা, আমি কয়েকবার জোরে জোরে আল্লাহু আকবারের আওয়াজ দেওয়ালাম, আল্লাহ শব্দের আওয়াজও দেওয়ালাম। ও বাজান, আমি জানবার চাই আল্লাহু আকবার আওয়াজ দেওয়ার ভিতরে মজা আছে না নাই? জজবা বাড়ে না কমে? আল্লাহরে আল্লাহ বললে ডাক দিলে কি মজা বাড়ে না কমে? মাওলার সাথে মোহাব্বত কি বাড়ে না কমে? যদি জবান থেকে আমার মাওলারে ডাক দেওয়ার মতো আল্লাহ ডাক দেওয়া যায়, ওই আল্লাহর বান্দার ডাকের আমার মাওলা জবাব না দিয়া পারে না। কিন্তু ডাক দেওয়ার মতো ডাক দেওয়া হয় না, ডাক দেওয়ার মতো ডাক মালিকের দিতে পারি না, যার জন্য আমার মাওলা ডাকের জবাবও দেয় না। মালিকের ডাক দেওয়ার মতো দেশে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মালিকের ডাক দেওয়ার মতো ডাক দিয়েছে হযরতে আসিয়া, মালিকের ডাক দেওয়ার মতো দেশে হযরতে খাদিজা, মালিকের ডাক দেওয়ার মতো দেশে হাসান বসরি, কথা না? মালিকের ডাক দেওয়ার মতো ডাক দিয়েছে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, মালিকের ডাক দেওয়ার মতো ডাক দিয়েছে রাশিদ আহমদ গঙ্গোহী, মালিকের ডাক দেওয়ার মতো দিয়েছে আলাউদ্দিন সাহেব, আমার আল্লাহর ডাক দেওয়ার মতো দিয়েছে উজানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আমার আল্লাহর ডাক দেওয়ার মতো দিয়েছে সলমান সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, আমার আল্লাহর ডাক দেওয়ার মতো ডাক দিয়েছে কেওড়া দুনিয়ার আব্দুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি, আমার আল্লাহর ডাক দেওয়ার মতো দিয়েছে উজানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, কই রেখে যাওয়া সিলসিলা তরিকার আল্লাহওয়ালা। তারা মালিকের ডাক দেওয়ার মতো দিছে, মালিকের পাইছে, পাইছে না পায় নাই? আমরা ডাক দেওয়ার মতো দিতে পারি না। সারসিনার নেসার আহমদ রাহমাতুল্লাহ আলাইহি আমার মাওলা মালিকের ডাক দেওয়ার মতো দিছে, পাওয়ার মতো পাইছে। দুনিয়ার ভিতরে আল্লাহর বান্দা গরিব হইতে পারে,
আমার মাওলারে যদি খুশি বানাইতে পারে আল্লাহর বান্দা গরিব থাকে না। ওই গরিব বেচারা মুকুটবিহীন বাদশা নজিরে আছে না নাই? জোরে কেন আছে না নাই? হাজারো নজিরে আছে, দলিল আছে, প্রমাণ আছে। মির্জাগঞ্জে আল্লাহর ওলি মির্জাগঞ্জের জমিনে ঘুমায় বাহালি দোকান দিতে। কি দোকান? বাহালির দোকান। মসজিদে যখন আজান হইতো, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। যখন নাকি মসজিদে আজানের ধ্বনি, ইয়ারউদ্দিন খলিফা রহমাতুল্লাহ আলাইহি দোকান যেই অবস্থায় থাকতো ওই অবস্থায় রাইখা পাগলের মতো মসজিদে যাইতো। সবাই বলতো, এত পাগলামি কেন করো? দোকান দন্ডাইকে মসজিদে যাও, দোকান যদি চোরে নেয় দোকান ভালো কইরা ডাইকে যাও। আল্লাহর ওলি জবাব দিতেন, আমি যার কামে যাই উনি আমার দোকান পাহারা দিবি।